এর মানে মরণ আমার হবে, কোন জায়গায় হবে আমার জানা নাই, কোথায় হবে আমার জানা নাই। তাহলে যেহেতু আমি জানিও না, সব সময় মরণের কথা চিন্তা করে চলবেন না বাবা। আমি জুনায়েদ আল হাবিব বয়ান শেষ করে ঢাকায় যেতে পারবো, এই ব্যাপারে কোনো গ্যারান্টি আছে? এই ব্যাপারে কোনো গ্যারান্টি নেই। আমার মা দিতে পারবে না, বাপ দিতে পারবে না, ডাক্তার দিতে পারবে না, 14 গোষ্ঠী পারবে না। কত বক্তা সাহেবেরাই তো বয়ান শেষ করে বাড়িতে যাওয়ার পথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার নাম ছিল জুনায়েদ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। জামালপুর থেকে বয়ান থেকে ফেরার পথে এই যে এলেঙ্গার আগে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন সুর সম্রাট কিংবদন্তি আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাইহি অ্যাক্সিডেন্টে বিদায় নিলেন। কোন জায়গায় মরণ হবে আমার আপনার জানা নাই। সাবধান, কোন দিন জানি আপনার নামের ডানে বামে লেখা আসে লাশ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। সবাই একটা জবানা বন্ধ নেই, সবাই মিলে আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন। এই জন্য সবসময় চিন্তা করা লাগবে মরণের, যে কোনো সময় আমার মরণ হয়ে যেতে পারে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আমার নবীর দুঃখের দিনের বিবি, যেই মক্কা নগরীতে আমার নবীর মাও নাই, বাবাও নাই, কেউ নাই, ওই সময় আমার নবীর সাপোর্ট দিয়েছিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। কত দামি ওই নারী, কত দামি আমাদের আম্মা জান। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নারী তো উনি, যিনি যার কাছে সর্বপ্রথম নবী কালেমার দাওয়াত শুনাইছে। আমার নবী গারে হেরা থেকে নামলেন, আম্মা জান খাদিজার দরবারে তো প্রথম গেলেন। আম্মা জান খাদিজা বলেন, পয়গম্বর সামনে আমার কি এমন হয়ে গেল, প্রতিদিন গারে হেরায় যান, কিন্তু আজকে এমন কি হয়ে গেল, আপনি আসার পরে আপনার দেহটা কাঁপতেছে, জ্বর এসে গেছে, বুঝে না। এরপরে চাচাতো ভাই একজন আছে ওরাকা বিন নাওফেল, সে তাওরাতের জ্ঞানী, ও দরবারে গেল, ও তো মুরব্বী হয়ে গেছে। ওরাকা বিন নাওফেল কয়, তোমার যতগুলো কথা শুনলাম আমার আর বুঝতে বাকি নাই, তিনি হলেন না আখিরি জামানার পয়গম্বর। চিল্লায় পড়া যাবে কি সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা আমার নবীর দরবারে ইন্তিকালের আগে বলতে লাগলেন, পয়গম্বর মনে হয় দুনিয়ার মধ্যে আমি বাঁচবো না, এটা বইলা কান্দে, স্বামী গো, নবী গো, আমি বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে আমি বিদায় নিয়ে যাব,
এটা বইলা চোখের পানি ফেলায় কান্দে। আমার নবী কয় তুমি কান্না করো না, কবরে তুমি একা থাকবা না। কবরের মধ্যে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তোমার সাথে মুলাকাত করার জন্য জান্নাতের আমার দুইজন বিবি চলে আসবে। একজন হলো বিবি আসিয়া, আরেকজন হলো আমার বিবি মারিয়াম। এই দুইজন আমার জান্নাতি বিবি। তুমি কবরের মধ্যে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে কবরের সাথে তোমার সাথে মুলাকাত করার জন্য আমার দুইজন বিবি অটোমেটিক দেখা করার জন্য চলে আসবে। কয়জন? বিবি আসিয়া আলাইহিস সালাম আমার নবীর জান্নাতি বিবি। কেন কেন বিবি আসিয়া আলাইহিস সালামের এত দাম? রায়গঞ্জের আম্মাজান, আপনিও তো বিবি আসিয়া আলাইহিস সালামের মতো একজন নারী। বিবি আসিয়া আলাইহিস সালাম কি পরিমাণে দামি নারী ছিলেন। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে ওনার জান্নাত দেখাইছে। সুবহানাল্লাহ পড়ে না? ফেরাউনের বিবি ছিল আসিয়া, গর্তের মধ্যে ফালাইয়া ওনার উপরে নির্যাতন করতে লাগলো, জুলুম করতে লাগলো। একটা পর্যায়ে বিবি আসিয়ার ডানে বামে লোকের অভাব নাই, সব ফেরাউনের লোক। কয় আসিয়া রে, তুই আমি তোর স্বামী, আমি যা বলবো তুই মানাই লাগবে। এখন থেকে তুই বল আমি তোর রব। জীবনেও তুই আল্লাহর রব মানতে পারো না, আমারই রব মানা লাগবে। বিবি আসিয়া চোখের পানি ফেলায় কান্দে আর বলে, ও স্বামী আমার, আপনি যতই আমার মারেন আর কাটেন, আপনি মারতে পারেন, আমারে কাটতে পারেন, আমি স্বামী হিসেবে যতটুকু সম্মান করার আপনাদের করতে পারি, কিন্তু আমি জীবনে কোনোদিন আপনারে আল্লাহ মানতে পারি না। আমি আমার রব আপনারে মানতে পারি না। আমি মানতে পারি স্বামী হিসেবে শ্রদ্ধাও আপনি পাওয়ার যোগ্য, তবে জীবনেও কোনোদিন আমি আপনারে রব মানব না। আমি আপনাকে জীবনেও কোনোদিন আল্লাহ মানব না। ফেরাউনের মাথা গরম। আমার ঘরের বিবি যদি আমারে রব না মানে, কেউ তো মানবে না। ঘরের বউ তো আমার মানে না, তাহলে দুনিয়ার মানুষগুলো আমার কেমনে মানবে? ঘরের বউ যদি না মানে রে, সবাই তো কেমনে মানবে? তো সমাজে এটাই তো বাস্তবতা। ঘরের বউ মানে না, সবাই তারে মানে। ঘরের বউয়ের কাছে যত বড় নেতাই হোক, যত বড় বক্তা হোক, যত বড় আলেম হোক, ঘরের বউয়ের কাছে গিয়া সব বিলাই। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير دنیا کی صداقت میں تیرا نام رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا دنیا کی سخاوت میں تیرا نام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا عثمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا حیدر تیرا نام سے اسلام رہے گا حیدر تیرا نام سے اسلام رہے گا মার্কাজুল কুরআন নূরে মদিনা মাদ্রাসার উন্নয়ন কল্পে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 2 ডিসেম্বর 2025 মোতাবাররক এই মজলিসের সম্মানিত সভাপতি সিভিল সার্জন অফিসের অবসরপ্রাপ্ত প্রধান সহকারী অত্র মাদ্রাসার সম্মানিত একজন অ্যাডভাইজার জনাব সরকার আব্দুল আজিজ সাহিব আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত একজন উপদেষ্টা জনাব মোহাম্মদ রুকুর উদ্দিন রতন সাহিব আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিরাজগঞ্জ 3 আসন থেকে এমপি পদপ্রার্থী জনাব ভিপি আইনুল হক সাহিব আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান ইঞ্জিনিয়ার কামাল হোসেন বিশেষ মেহমান জনাব রাহিত মান্নান লেলিন সাহিব আজকের এই মাহফিলে আমার আগেই আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী শুনিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুহাম্মদ শহীদুল ইসলাম সিদ্দিকী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ।
কথা বলেছেন হযরত মাওলানা মুহাম্মদ আল আমিন রহমানী দামাত বরকাতুহুম গাজীপুর। আজকের এই মাহফিলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম রয়েছে যারা এই মাহফিল এবং মাদ্রাসার দিকে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জড়িত। এই মাদ্রাসার প্রত্যেকেই একজন শুভাকাঙ্ক্ষী বলেই মাদ্রাসার এই প্রোগ্রামের পোস্টারে প্রত্যেকের নাম দেওয়া হয়েছে। এই মানুষগুলো যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য কাজ করেন, আমি বললেই কি আর নাম না বললেই কি, একজন তো জানেন তিনি কে। আজকের এই মাহফিলের জন্য শ্রম দিয়েছেন অনেকেই। আমাদের আব্দুল জব্বার ভাই এবং ওনার যে ভাইগণ এই মাদ্রাসার জন্য অনেক শ্রম দেন, এই মাদ্রাসার জন্য খাটেন, শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব দিক থেকেই ওনারা আছেন, এলাকাবাসী আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এখানে মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবছরও মাহফিল হচ্ছে। গত বছর মেবি একবার হয়েছে, এবছর দ্বিতীয় বার্ষিক মাহফিল। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দর এই মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? একটু একটু খুশি না বেশি খুশি? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। প্রচণ্ড ঠান্ডা, গাড়ি থেকে নামার পরপরই আমার কান বন্ধ হয়ে গেছে ঠান্ডায়। যতক্ষণ ভিতরে ছিলাম, ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, ভিতরে ছিলাম, ভালো ছিলাম, আবার এখানে আসছি কান বন্ধ হয়ে গেছে। এখন ঠান্ডা অনেক বেশি। এই ঠান্ডার মধ্যেও আপনারা কিছু দিনই আলোচনা শোনার লক্ষ্যে বসে আছেন। আমাদের প্রত্যেককে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক কে দিয়েছেন? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে সেকেন্ড কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? আল্লাহ হচ্ছে তৌফিক দাতা। আমরা চলি কিভাবে, আমরা হাঁটি কিভাবে, আমরা খাই কিভাবে, আমরা বসি কিভাবে, আমরা শুই কিভাবে, আমাদের সব কিছু একজনের তৌফিকের দ্বারা হয়। তিনি কে? এই জন্য আমাদের কোনো অ্যাবিলিটি নাই, আমাদের কোনো তৌফিক নাই। এই যে মাহফিলে আসছেন, আপনি হয়তো বলতে পারেন যে মাহফিলে আমি আসলাম বাড়ি থেকে, নিজের জোরে আমি চলে আসছি। উঠাউঠি করা যাবে না। ওই যে আমার ভাই উঠছে, ওই যাবে আর কি ওয়াশরুমে নাকি ইস্তিনজা? ওকে, ইস্তিনজার হলে যাওয়া যায়, এছাড়া উঠা যাবে না। আর যদি অনেক বেশি মন চায় যে না বাড়ি যায় ঘুমাবো, তাহলে এখানে আইসা ওই যে মাইক আছে না, ওই মাইকে বইলা পরে সবারে বলবেন যে আমার আসলে ঘুম আসতে যাইয়া দোয়া করুন, বইলা পরে যায় না, অসুবিধা নেই। আল্লাহ হচ্ছেন তৌফিক দাতা। আমাদের কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো পাওয়ার নেই, আমাদের কোনো যোগ্যতা নাই, একজনই দেন। তিনি কে? তাহলে পড়েন আলহামদুলিল্লাহ। আমার সাথে করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা আমাদের ঈমান দ্বারা, ইসলাম দ্বারা, কোরআন দ্বারা প্রশংসা করলাম তার।
আল্লাহ মৃত্যু পর্যন্ত রবের গুণ কীর্তন করার তৌফিক দান করেন। আমিন। আমি খুতবায় সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে কারিমা পড়েছি। কোন সূরা? সূরাতুল মুলক। আমাদের সবার কাছে এটা সুপরিচিত সূরা। একেবারে যে ব্যক্তি কোরআন সম্পর্কে ধারণা একেবারেই কম, শূন্যের কোঠায়, ওনাকেও জিজ্ঞেস করলে উনি বলবে যে সূরা মুলক চিনি, শুনছি সূরা মুলকের কথা, একটা দামি সূরা, এত পরিমাণ দামি, হাসরের ময়দানে এই সূরা মুলক বান্দার জন্য নিজেই বান্দার জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুপারিশকারী বলতে কেমন? যে ব্যক্তি রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলক পড়ে ঘুমাইতো, এসে নামাজ পড়ছে, সূরা মুলক পড়ছে, ঘুমায় গেছে, এবং এটা কন্টিনিউ করাচ্ছে, হাসরের ময়দানে এই ব্যক্তিটা তার গুনাহের কারণে জাহান্নামের দিকে যাবে, এমন এক সিচুয়েশন তার সামনে দাঁড়িয়েছে। তখন সূরা মুলক যা দাঁড়ায় যাবে, আল্লাহ ও কই যায়? তার গুনাহের কারণে জাহান্নামে যায়। সূরা মুলক জানায় দিবে, সঙ্গে সঙ্গে আল্লাহরে বলবে, ও আল্লাহ, জাহান্নামে তারে দেওয়া যাবে না, তারে জান্নাতের মধ্যে দেওয়া লাগবে। কেন? সূরা মুলক বলবে, রাতের বেলা ঘুমানোর আগে বান্দাটা আমারে পরে পরে ঘুমাইল, 1 দিন 2 দিন 3 দিন পড়ছে এমন না, কন্টিনিউ আমি সূরা মুলকের পইরা সে নিজের সূরা মুলকের একজন পাঠক বানাইল। ও আল্লাহ, ওরে জাহান্নামের মধ্যে দেওয়া যায় না, আমি একজন সাফে তার জন্য হয়ে গেল। আল্লাহ বলবে, তুই কি চাও? আমি চাই বান্দাটা জান্নাতের পথে আগাক। আল্লাহ বলবে, সুপ্রিম পাওয়ারের মালিক করে বানাইলাম, আই সূরা মুলক তো সুপারিশের কারণে বান্দাটারে আমি জাহান্নাম থেকে ফিরাইয়া এই মুহূর্তের মধ্যে জান্নাতের পথে তারে আগায়া দিলাম। 1 নম্বরে হবে সুপারিশকারী সূরা মুলক। 2 নম্বরে সূরা মুলক বান্দার জন্য হয়ে যাবে একজন উকিল। কি হবে? দুনিয়াতে মানুষ বাঁচার জন্য দেখবেন উকিল ধরে, উকিল উকালতি করে, ওই ব্যক্তি যদি মিথ্যাও বলে সত্যতে কনভার্ট করার জন্য বহুটাই করে, শেষ পর্যন্ত গিয়ে না পারলে কয় আমি আর পারি না। কিন্তু সূরা মুলক কেমন উকিল হবে? হাসরের ময়দানে বান্দার জন্য বারবার সুপারিশ করে করে এই বান্দার জন্য সূরা মুলকটা নিজেই ওকালতি করবে, বলবে, আল্লাহ, তারে জাহান্নামে দিতে পারো না, তারে জান্নাতের মধ্যে দাও, কারণ উকিল হলাম আমি নিজেই। এর মানে 1 নম্বরে সাফে হয়ে গেল, 2 নম্বরে হয়ে গেল বান্দার জন্য উকিল সূরা মুলক। 3 নাম্বার, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, বান্দারে কবরের মধ্যে রাখার পরে যখন আযাবের ফেরেশতা তাকে আযাব দেওয়ার জন্য কবরের মধ্যে চলে আসবে, ওই কবরের মধ্যে বান্দা তো বড় একা, ওখানে দরওয়াজা নাই, জানালাও নাই, কবরে একা। এজন্য সাহাবায়ে কেরাম চিন্তা করতেন, দুনিয়ার সব জায়গায় গেলে আমি মানুষ পাই, ডানে পাই, বামে পাই, সামনে পাই, পেছনে পাই, সব জায়গায় মানুষ মিলানো যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখলে চোখের পানি অটোমেটিক ঝরে পড়তো, কান্না করতেন। কেন? ভাই ওসমান, তুমি বলো দামি মানুষ, দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলে, আর পরও কেন কান্না? হযরত ওসমান বলে, এই সাহাবীরা জানো না, কবর এমন এক জায়গা, ওখানে আমি একা। দুনিয়ার যে কোনো প্রান্তে গেলে আমি মানুষ পাবো, হাসরের ময়দানে
আমার ডানে বামে সামনে পেছনে লোকের কোনো অভাব নাই। মিজানের দাড়ি পাল্লায় যখন আমি যাব ওখানে গিয়েও দেখবো লোকের অভাব নাই। এরপরে যদি আল্লাহ পাক ডান হাতের মধ্যে আমল নামা দিয়া আমারে কয়ে জান্নাতে যাও, জান্নাতে গিয়েও দেখবো আমার ডানে বামে আমার জান্নাতি মানুষ অভাব নাই। আমি জাহান্নামে গেল দেখবো ডানে বামে লোকের অভাব নাই। কিন্তু কবর এমন এক জায়গা, ওই জায়গার মধ্যে গেলে আমি কাউরে পাবো না। ওখানে আমার মাও যাবে না, বাবাও যাবে না, স্ত্রীও যাবে না, সন্তানাদিরাও যাবে না। ওই কবরের মধ্যে একা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কবরের মধ্যে আযাব দেওয়ার জন্য আযাবের ফেরেশতা যখন হাজির, তার মাথা বরাবর আযাব দেওয়ার জন্য দাঁড়ায় যাবে। মাথা বরাবর আযাব দিতে আসবে, সঙ্গে সঙ্গে সূরা মুলক এসে প্রতিবন্ধক হয়ে সামনে দাঁড়াবে। কি করবা? তার মাথার মধ্যে আমি শাস্তি দিয়ে দিব, আযাব দিয়ে দিব। মাথার মধ্যে শাস্তি দিতে পারবা না? কেন পারবো না? কারণ বান্দাটা সূরা মুলক তার ব্রেইনের মধ্যে নিয়ে নিছে, তার ব্রেইনের মধ্যে সেভ করে রাখলো। যেই বান্দাটা আমারে তার ব্রেইনের মধ্যে সেভ করলো, জীবনেও কোনোদিন তার মাথার মধ্যে একটা টোকাও তুমি দিতে পারবা না। আযাবের ফেরেশতা সঙ্গে সঙ্গে এবার চলে যাবে বুকের বরাবর, তাকে আযাব দেওয়ার জন্য বুকের বরাবর যখন যায়, সূরা মুলক দাঁড়া যাবে, তার বুকের মধ্যে আযাব দিতে পারবা না। কেন দিতে পারবো না? এই ফেরেশতা তোমার ধারণাও নাই, এই বান্দা তার বুকের মধ্যে যে আমি সূরা মুলকের বান্দাটা সংরক্ষণ করে ধারণ করে নিল, তার বুকের মধ্যে তুমি কোনোভাবেই একটা টুকাও দিতে পারো না, আযাব দিতে পারো না। মাথা বরাবর গেল দিতে পারে না, বুকের বরাবর গেল পারে না। এরপরে চলে গেল পায়ের বরাবর আযাব দেওয়ার জন্য। ওই জায়গাও সূরা মুলক যা বলে তার পায়ের বরাবর আযাব দিতে পারবা না। মাথা বরাবর গেলাম তোমারে পাইলাম, বুকের বরাবর গেলাম তোমারে পেলাম, এরপরে পায়ের বরাবর আসলাম, এরপরেও তুমি এখানে কেন আইলা? এই সূরা মুলক এখানেও কেন তুমি দাঁড়ায় গেল? জানো না তার মাথার বরাবর আযাব দিতে পারবা না, বুকেও পারো নাই, তার পায়ের মধ্যে আযাব দিতে পারবা না। কেন পারবো না? পায়ের মধ্যে তো দাঁড়ায় দাঁড়ায় সূরা মুলক মানে আমার সে পড়লো, পায়ের মধ্যে দাঁড়াইয়া পায়ের উপরে ভর করে কত নামাজের মধ্যে সে আমার তেলাওয়াত করলো। আজকে আমি কোনোভাবেই তার পায়ের মধ্যে একটা টোকাও তোমার দেওয়ার জন্য পারমিশন দিব না। আযাবের ফেরেশতা বলবে, ও আল্লাহ, তারে আযাব দেওয়ার জন্য বারবার ট্রাই করেও আমরা পারি না, এখন কি করতে পারি আমায় বলেন না। আল্লাহ কয় কে সামনে দাঁড়ায় গেল? সূরা মুলক সামনে এসে দাঁড়ায় গেল। আল্লাহ বলবে অসুবিধা নাই, সূরা মুলক তো আমি আল্লাহ তারে বানাইলাম উকিল, আমি আল্লাহ তারে বানাইলাম শাফে। এই আযাবের ফেরেশতা তার কবরের মধ্যে আর তুমি আর আযাব দেওয়ার প্রয়োজন নাই। সূরা মুলকের পাওয়ারে তার কবরটারে এই মুহূর্তে জান্নাতের বাগান তুমি বানায় দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসুল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা, হর গোরি দে नेको तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। সূরা মুলকের বর্ণনাওয়ালা বড় দামি। সূরা মুলক বানাবে কবরে জান্নাতের বাগান। আর হাসরের ময়দানে ব্যাকগ্রাউন্ডে যা দাঁড়ায় যাবে কই আমি একজন শাফে, আবার দাঁড়ায় যাবে বলবে আল্লাহ আমি একজন উকিল হয়ে গেলাম, সর্বময় ক্ষমতার মালিক তুমি আমারে বানাইলা। এই জন্য সূরা মুলক পড়নেওয়ালা বড় দাম, কারণ তার জন্য পাঠককারীর জন্য সে হয় উকিল, হয় শাফে, আবার কবরের মধ্যে গিয়ে তার কবরটাকে জান্নাতের বাগান বানানোর লক্ষ্যে সে নিজেই যা আযাবের ফেরেশতার সামনে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে যায়। পড়ুন সুবহানাল্লাহ। কিন্তু আপনার তো মনে মনে চিন্তা, আমি তো কোরআনে তিলাওয়াত করতে পারি না, আমি তো কোরআন পড়তে জানি না, পড়বো কি করে? যারা কোরআন পড়তে পারে এরাও আবার চিন্তা করে যে বছরে একবার ধরবো রমজান মাস আসলে, পুরা রমজান মাসের মধ্যে তিলাওয়াত করতে করতে পাগলের মতো হয়ে যায়। 1 খতম 2 খতম 3 খতম 4 খতম দিয়ে লাইছি,
রমজান শেষ, এটা সুন্দর করে এটার উপর দিয়া কাপড় টাপড় দিয়ে পেঁচায় টেঁচায় গিলাফ লাগাইয়া এরপরে আলমারির এক কোনায় রাখো। কোরআন দেখা হবে আবার রমজানে, থাকো ভালো থেকো তুমি ওখানে। যে পড়তে পারে না তো নাই, আর যে পারে এ পুরা বছর ঘুরে গিয়া একবার ধরো। যদি আপনি চিন্তাও করতে পারেন না, কোরআনে যে সূরাগুলো আছে এগুলো যদি আপনি কন্টিনিউ আমল করতে পারেন, আখিরাতের লাইনটা অটোমেটিক্যালি আপনার কামিয়াব, আপনি কামিয়াব হয়ে যাবেন, সফল হবেন আখিরাতের লাইন। নিজে পারেন না, হুজুর আমি তো পারি না, কি করব কি? তো নিজে না পারলে ছেলে আছে না, ছেলেকে মাদ্রাসায় পড়াবে। এখন তো আমাদের সমাজের মানুষগুলো সবাই খুব অ্যাক্টিভ, অন্তত পক্ষে একটা ছেলে অথবা একটা মেয়ে হলেও তাকে মাদ্রাসায় পড়ায়। কেন পড়ায়? কারণ এখন মানুষ বুঝেছে একটা ছেলেরে মানুষের মতো মানুষ বানাইতে পারলে মাদ্রাসায় পড়ায়। একটা ছেলে আমার মরণের পরে জানাজা মসজিদের ইমাম সাহেব কেন পড়াবেন? পাশের কেন প্রতিবেশী কোন হুজুর কেন পড়াবেন? আমার জানাজার নামাজ আমার ছেলে পড়াবে। এর চাইতে সৌভাগ্যের আর পৃথিবীতে কি হতে পারে বলুন? আপনার ছেলের হাতে আপনারা ধরে একজন আলেম ছেলে, আপনার একজন হাফেজ ছেলে আপনার লাশটাকে হাতের মধ্যে নিয়ে কবরের মধ্যে রাখবে। এর চাইতে সৌভাগ্যের এই পৃথিবীতে কি হতে পারে বলুন তো? হ্যাঁ, এই জন্য একটা ছেলে মানুষের মতো মানুষ করে গড়ে তোলেন, চেষ্টা করেন। আল্লাহ আমাদের সবাইকে একটা ছেলে হলেও হাফেজ আলেম বানানোর তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। কারণ এর সম্পদ, সন্তান কি এটা সম্পদ। তবে এই সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারলে ফায়দা আছে আপনার। মদিনার নবী বলেছেন 4 শ্রেণীর আব্বা আম্মা ভাগ্যবান। কয় শ্রেণীর বলেন না? কয় শ্রেণীর? 4 শ্রেণীর। 4 শ্রেণীর আব্বা আম্মা, এরা ভাগ্যবান, ভাগ্য বড় ভালো। আর এরা বেলা হিসাব জান্নাতি।